হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস বায়োলজি স্টেট মেডিকেল প্রিপারেশান চ্যানেলে। আজ আমি যেই ক্লাসটা করব তোমাদের সাথে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের অনেক দিনের যে ইচ্ছেটা ছিল জেন পাসের ক্লাস নিন, সেই ক্লাসটা আজ হতে চলেছে। তো তার আগে, ক্লাস শুরুর আগে আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চলেছি, সেটা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে শুনবে। ব্যাপারটা হচ্ছে যেটা, যে তোমরা সবাই জানো এটা এক ধরনের কিন্তু কম্পিটিটিভ একটা এক্সাম। আর কম্পিটিটিভ এক্সামে কিন্তু একমাত্র তুমি যে পরীক্ষা দিচ্ছ তা না, লাখো লাখো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে। তো তোমাদের যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালো একটা র্যাঙ্ক করার জন্য। আর তার জন্য যে যে পন্থাগুলো তোমাদের ইউজ করতে হবে বা যেই জিনিসগুলো মেনে চলতে হবে সেগুলো আগে তোমাদের সাথে একটু ডিসকাস করে নিই, তারপর ক্লাসটা শুরু করব। আর হ্যাঁ, আজকের ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, ঠিক আছে, বাট তোমরা এখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। অর্থাৎ তোমরা আজ একটা ভিডিও দেখলে দিয়ে ভাবলে যে আর দেখবো না, এরকমটা করো না। এরকম করলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। আর কনসিস্টেন্সি মেনটেন করা মানে এটা না যে তোমরা শুধুমাত্র ভিডিও দেখে যাবে, সেটাকে বুঝবে। যদি বুঝতে না পারো তার জন্য তো অবশ্যই আমি আছি, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। গ্রুপের নাম বায়োলজি এক্সপার্ট অ্যান্ড বায়োলজি এক্সপার্ট 2.0। তারপর হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। ক্লাসের পর সন্ধেবেলা অথবা বিকেলবেলা বা রাত্রিবেলা ঘুমানোর আগে তোমরা খাতা পেন নিয়ে বসবে। যেই দিন যেই টপিকটা হবে, আজ তোমরা জানো যে ফিজিক্স হচ্ছে, তো আজকেরটা ফিজিক্স নয়, শুধুমাত্র ফিজিক্সের ক্লাসগুলো না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর ক্ষেত্রেই তোমরা এই রকম কাজটা করবে যে সন্ধেবেলা খাতা পেন নিয়ে বসবে। সারাদিন যা খুশি করো, ঠিক আছে, বাট সন্ধেবেলায় খাতা পেন নিয়ে বসে এটুকু দেখবে যে তোমাদের ঠিক কতটা মনে আছে। আর এর থেকে তোমাদের কি হচ্ছে যে ওই পড়াটা কিন্তু তোমাদের অনেক দিন মনে থেকে যাচ্ছে। তারপর হচ্ছে পুরো চ্যাপ্টারটা একটা ভিডিওতেই আমি তোমাদের রোজ কাভার আপ করে দেবো। তার জন্য হয়তো তোমাদের একটু বেশি দিন টাইম লাগতে পারে বা একটু কম ভিডিও যেতে পারে, বাট পুরো চ্যাপ্টার যেহেতু কমপ্লিট হচ্ছে, তাই জন্য কি করবে যে পুরো সপ্তাহটা পড়বো না এরকম ভেবো না। পুরো সপ্তাহটা আগের যে রিভিশনগুলো আছে সেইগুলোকে কমপ্লিট করবে। আর তার সাথে সাথে যেটা করবে সেটা হচ্ছে যে নিজেরা কিন্তু একটা সেলফ নোট বানানো শুরু করো। যত বেশি তোমরা নিজেরা নিজেদের নোট বানাতে শুরু করবে না, তত তোমাদেরই নিজেদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আর সেই এনার্জিটার জন্যেই তোমরা পজিটিভ একটা ফিল পাবে যে হ্যাঁ, আমরা ক্র্যাক করতে পারবো এই ইয়ারই, এরকম একটা ফিল আসবে। আর অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল যদি নিজেরা তৈরি করো না, তাহলে নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়ার সাথে সাথে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু নিজেদের স্টাডি মেটেরিয়ালগুলো দেখে খুব সহজেই তোমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে। তো এইটুকুই বলার ছিল। এরপর বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। আরেকটা টপিক যেটা, সেটা হচ্ছে আমি এখন ক্লাসগুলো দিচ্ছি, ঠিক আছে, কোশ্চেনও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো, বাট তোমরা যারা যারা কোশ্চেন আরও প্র্যাকটিস করতে চাও তাদের ক্ষেত্রে বলবো ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে বইয়ের। সেগুলো কিন্তু প্র্যাকটিস সেটের বই। আর টেক্সট বই তোমরা যেগুলো পড়ে এসেছো 11-12-এ, সেই বইগুলোই তোমরা ইউজ করো। তা বাদে আমি ভিডিও প্রোভাইড করছি, সেগুলোও তোমরা খুব ভালোভাবে দেখো। তো অবশ্যই যারা যারা ইচ্ছুক তারা ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে গিয়ে বইগুলো পারচেজ করে নিতে পারো। এরপর আসছি মেন টপিকে। তো এরপর ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ম্যাথ রিলেটেড ক্লাস। তোমরা সবাই জানো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু বেসিক ম্যাথটা জানাটা খুব ভাইটাল একটা প্রশ্ন। বেসিক ম্যাথ না জানলে কিন্তু তুমি কোনো ক্ষেত্রেই যে কোনো পরীক্ষায় দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব ভালো যে রেজাল্ট হবে সেটা কিন্তু হচ্ছে না। কারণ কতটা টেক্সট রিলেটেড কোশ্চেন আসবে, বেশি তো ম্যাথ রিলেটেডই কোশ্চেন থাকে না। তো সেই জন্য বেসিক যে ম্যাথগুলো যেগুলো জানা খুব দরকার সেগুলো জানতে হবে। আর তাই আজকের এই ক্লাসটা নেওয়া। তো বেসিক ম্যাথ রিলেটেড ক্লাস নেওয়ার ক্ষেত্রে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে 1 μf সমান, প্রথমেই আছে 1 μf সমান 10⁻⁻6 মাইক্রো
1 মিলিমিটার সমান 10⁻³ মিলিলিটার, 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট, তারপর 1 GN সমান 10⁹ গিগা। এইগুলো কিন্তু বেসিক ম্যাথের প্রথম স্টেপ, এইগুলো জানাটা খুব প্রয়োজন। এরপর আসছে মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, এইগুলো তো ছোটোবেলায় করেছি কিন্তু এখন কেন করব, এগুলো জানা খুব দরকার, যাতে তোমরা পরীক্ষাতে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমরা জিনিসটা জানা থাকলে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 0.66 থেকে 66/100 করে 2/3 এসছে। এরপর তোমাদের মনে হতেই পারে 2/3টা কী করে এলো, কোনোভাবেই কিন্তু 2/3 হচ্ছে না, কারণ এখানে 100 দেওয়া আছে। তো এটাকে আমরা ধরে নিয়েছি একটা অ্যাপ্রক্সিমেটলি 66/9, 66/9 করলে কিন্তু 2/3টা এসে যাচ্ছে। এরপর হচ্ছে যে অ্যাপ্রক্স আমরা কেন ধরবো, কারণ পরীক্ষাতে যদি আমরা পার্টিকুলার মানটা ধরতে যাই না, তাহলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ ক্যালকুলেটর তোমাকে ইউজ করতে দেবে না, আর এই একটা অঙ্কের পেছনে এতটা টাইম দেওয়া সম্ভব না। তাই জন্য অ্যাপ্রক্স একটা মান ধরে 66/99 করে কিন্তু 2/3 করা হচ্ছে। সেম হচ্ছে বাকিগুলো করা হয়েছে। তারপর শুধু যেটা বলবো সেটা হচ্ছে যে এইটা 1.33 × 75, এটা কী করে হচ্ছে, দেখো 1.33টা হচ্ছে 1/3, তাহলে 1.33টা হচ্ছে 4/3, 4/3 এর সাথে 75 গুণ করলে কিন্তু এখানে দেখো 25 হচ্ছে, আর 25 100 হয়ে যাচ্ছে। এরকমই বাকি যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার রিলেশনশিপ। পাওয়ার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে, দেখো এখানে দেখতেই পাচ্ছ x³ প্লাস x² = x⁵। সেরকমভাবে 10² + 10² × 10³ থেকে 10⁵ হচ্ছে। তোমাদের বলে রাখি, গুণের ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু যোগ হয়ে যায়, তাই হচ্ছে 10⁵। আবার যদি ভাগের ক্ষেত্রে ধরা হয় তাহলে কিন্তু বিয়োগ হয়ে যায়, তাই এখানে 3 - 6 করলে যেহেতু হচ্ছে -3, তাই জন্য কিন্তু এখানে -3 করা আছে। এরকমভাবেই বাকিগুলো করা আছে, সেগুলো তোমরা দেখে নেবে, কারণ সবগুলো বলতে গেলে কিন্তু ভিডিওটা যতটা লেন্দি হওয়ার দরকার ছিল তার থেকেও বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি মেন টপিকগুলো বলে দিচ্ছি। এরপর হচ্ছে এটা দেখো √2/√2, এইখানে কিন্তু তোমরা কখনোই যেটা মেন কথা সেটা হচ্ছে আমরা কিন্তু 10√2 লিখতে পারি, বাট কখনোই 10/√2 এরকম করে লিখে আমরা ছেড়ে দিয়ে আসতে পারি না। তাই জন্য হচ্ছে সেটা হচ্ছে √2টা এখানে গুণ করা হলো, যেটা এখানে √2 আর √2টা কেটে গিয়ে শুধুমাত্র √2 হচ্ছে। এরপর এরকমভাবে তোমরা দেখতে পাবে এই যে √2 + √2কে কিন্তু আমরা আরেকভাবেও লিখতে পারি 2 to the power 1/2। আর 2 to the power 1/2 আমি একটু আগেই বললাম যে গুণের ক্ষেত্রে কিন্তু, বা যোগের ক্ষেত্রে তো যোগ হচ্ছে, গুণের ক্ষেত্রেও কিন্তু পাওয়ারগুলো যোগ হয়ে যায়, সেরকম এই দুটো পাওয়ার যোগ হয়ে হচ্ছে 2 to the power 1। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে π² = 10। আর এইটা হচ্ছে, দেখো এইটা জানার বিষয়, এখানে কিন্তু এই 2 to the power 3 যেটা আছে, 3টা হচ্ছে পাওয়ার আর 2টা হচ্ছে বেস। 2 to the power 3 মানে 8, 8টা হচ্ছে রেজাল্ট। তাহলে এইটার ক্ষেত্রে লেখা হবে 2 to the power 3 = 8, বাট log 2 তার উপরে 8, 2 এর মাথায়, মানে সেটাতে হচ্ছে এই 8টা কিন্তু এখান থেকে রেজাল্ট এসেছিলো, তাহলে এখানে পাওয়ারের ক্ষেত্রে যেটা বলা হবে সেটা হচ্ছে log 8 on the base 2 = 3। তো তোমরা বুঝতেই পারছো যে কোথায় ভুল, মানে দুটোর মধ্যে কোথায় পার্থক্যটা হচ্ছে। তো আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় বা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই সাথে সাথে জানাবে। আর কি, খাতাতে নোট ডাউন করে নিতে পারো, বা পিডিএফ থেকে পাসওয়ার্ড কালেক্ট করে পিডিএফটাও তোমরা কালেক্ট করে নিতে পারো। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখো log 3x² = 4। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 2টা প্রথমে সামনে আসবে, এখানে যে পাওয়ার থাকে সেটা সামনে আসে,
টু লগ 3x ইকুয়ালস টু 4, তাহলে লগ 3x ইকুয়ালস টু 2 দাঁড়াচ্ছে আর x দাঁড়াচ্ছে 3 স্কোয়ার মানে 9। সেরকমভাবে এই লগ 416টা সেম প্রসেসে দাঁড়াচ্ছে 16। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। 1/α ইকুয়ালস টু 0, 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2, বা 2 টু দি পাওয়ার 0 কিন্তু কখনোই 2 বা 2 হচ্ছে না, হচ্ছে যেটা সেটা হচ্ছে 1। এরপর 2 টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু আলফা, 1 টু দি পাওয়ার আলফা ইকুয়ালস টু 1। সেরকমভাবে 2 টু দি পাওয়ার মাইনাস আলফা কিন্তু হচ্ছে যেটা সেটা হচ্ছে 0। এখানে দেখো 2 টু দি পাওয়ার আলফা হচ্ছে আলফা, বাট 2 টু দি পাওয়ার মাইনাস আলফা কিন্তু 0 হচ্ছে। সেরকমভাবে 0.5টাও তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে আলফা নয়, এটা আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে ইনফিনিটি। এরপর হচ্ছে লগ ই টু দি পাওয়ার এক্সকে আমরা অন্যভাবে লিখতে পারি মড ln x। আবার সেরকমভাবে দেখো লগ 10 স্কোয়ারটাকে আমরা 0.3 লিখতে পারি, এগুলো কিন্তু মনে রাখবে। এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 2.303 লগ 10x। লগ ই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে ln 5। আর এখান থেকেই আসছে যেটা সেটা হচ্ছে লগ ই স্কোয়ার ইকুয়ালস টু লগ 10 স্কোয়ার ইন্টু 2.303, অর্থাৎ 0.30 ইন্টু 2.303 ইকুয়ালস টু 0.693, যেটা হচ্ছে ln 2। এরপর যেটা জানবো সেটা হচ্ছে এই যে লগ ই টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 0, সেরকমভাবেই লগ 5 টু দি পাওয়ার 1 0, লগ ই কস থিটা ইকুয়ালস টু 0। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে লগ ই টু দি পাওয়ার n তার পাওয়ারে x, এখানে nটা হচ্ছে এসছে 1/n এর আকারে লগ ই টু দি পাওয়ার x। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো লগ বি বেস এ, লগ বেস বি আর এ হচ্ছে পাওয়ারে, তার সাথে ওর অপোজিটটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 1। এরকমভাবে যদি আমরা ধরি লগ 5 তার উপরে 3 ইন্টু লগ 3 তার উপরে 5, সেটার কিন্তু উত্তরটা হবে 1। এরকমভাবে বাকি এটা দেখতে পাচ্ছ যে কিভাবে 5/3 এসেছে। চলো পরেরটাতে যাওয়া যাক। লগ এ তার মাথায় এক্স ডট ওয়াই, এখানে দেখো লেখা আছে লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস লগ এ টু দি পাওয়ার ওয়াই। যেহেতু গুণ আছে তাই জন্য কিন্তু এই প্লাসটা হচ্ছে, যদি এখানে দেখো ভাগ বা ডিভাইডেড করা আছে তাই জন্য কিন্তু মাইনাস হচ্ছে। এরপর আছে লগ এ এক্স তার উপরে এন, তাহলে এই এনটা সামনে আসবে এন লগ এ টু দি পাওয়ার এক্স। পরেরটাতে দেখতে পাচ্ছ লগ এক্স অন দ্য বেস ওয়াই। পরেরটাতে বলেছি লগ লগ বেস 27 3, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা তোমরা পরপর করে দেখতেই পাচ্ছ 1/3টা কীভাবে এলো। আর পরেরটাতে দেখো দেখাচ্ছি এখানে 10/2টাকে কীভাবে লিখেছি, লগ 10 টু দি পাওয়ার 10 মাইনাস আছে, ডিভাইডেডের কারণে কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, তাই জন্য উত্তরটা হচ্ছে 0.7। চলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সাইন থিটা মানে হচ্ছে p/h, কস থিটা মানে হচ্ছে b/h, আর ট্যান থিটা হচ্ছে p/b। ট্যান থিটাটা p/b কেন হলো, কারণ ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। এরপর আছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, এটা কিন্তু সবাই জানে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়, এটা জানি। এরপর বলেছে সাইন থিটা ট্যান থিটার ক্ষেত্রে যখন থিটার ভ্যালু কম হয় তখন কিন্তু মানটাও কম হয়, আর ট্যান থিটার ক্ষেত্রে থিটার ভ্যালু যখন বেশি হয় তখন কিন্তু মানটা বেশি হয়। যেমন সাইন 60 ডিগ্রির মানটা √3/2। চলো এর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নতে কিভাবে, এখানে দেখো মাইনাস থাকার জন্য আমরা কিন্তু এখানে বাই করেছি, তো বাই থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে এক্সের মানটা যেহেতু আমাদের বার করতে হবে তাই এক্সটাকে এপাশে আনার দরকার বা এই সাইডে আনার দরকার, তো সেখান থেকেই আমাদের এক্সের মানটা আসছে এক্স ইকুয়ালস টু 2। এরপর হচ্ছে এল ইকুয়ালস টু 10 লগ 10 I/I0। তারপর বলে যে থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেখানে ইউনিটটা হচ্ছে রেডিয়ান, এসআই ইউনিট, আর ডাইমেনশান হচ্ছে এ।
তারপর বলেছে ইফ অ্যাঙ্গেল আপ, যদি অ্যাঙ্গেলটা ওপরের দিকে হয় বা বাড়ে তাহলে কিন্তু মানে 0 থেকে 90 ডিগ্রির ক্ষেত্রে তাহলে সাইন থিটার মানটা কিন্তু বাড়বে, কস থিটার মানটা কমবে। বাট ট্যান থিটার মানটা কী হবে, ট্যান থিটার মানটাও বাড়ছে, কিন্তু ট্যান থিটার ক্ষেত্রে মানটা বাড়ছে কারণ সাইন থিটার মানটা বাড়ছে আর কস থিটার মানটা কমছে, তাও কিন্তু ট্যান থিটার মানটা বাড়ছে, এটা কিন্তু মনে রাখবে। এরপর হচ্ছে রেঞ্জটা জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা আর ক্লকওয়াইজ কোনটা। এখানে হচ্ছে থিটাটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এখানে হচ্ছে ক্লকওয়াইজ। এরপর হচ্ছে সাইন স্কোয়ার থিটাটা 0 থেকে 1-এর মধ্যে, কস স্কোয়ার থিটাটাও এখানে 0 থেকে 1-এর মধ্যে। বাট -1 +1 দেখতে গেলে সাইন থিটার মান হচ্ছে -1 থেকে +1, কস থিটার মানও হচ্ছে -1 থেকে +1, বাট ট্যান থিটার ক্ষেত্রে হচ্ছে -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ অবধি রেঞ্জটা। এরপর হচ্ছে 2π = 360 ডিগ্রি। এখানে দেখো 2π = 360 ডিগ্রি হলে আমরা কিন্তু এর থেকেই পাচ্ছি যে π = হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমি বলে দিলাম, সেটা কিন্তু আর লিখলাম না, মানে লেখা নেই আর কি। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইন a + b এর সূত্র। দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বলে রাখি যে এগুলো কিন্তু যাদের যাদের ম্যাথ 11-12 ছিল তারা এক্সট্রা করে খুব ভালোভাবে জানো, কারণ ম্যাথে এই রিলেটেড একটা গোটা চ্যাপ্টার ছিল। তো যারা যারা ম্যাথ করোনি তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা তোমাদের একদম পার্টিকুলার মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইন আর কসেরটা কিন্তু মনে রাখতেই হবে। ট্যানটা মনে না রাখলেও চলবে, বাট সাইন কসটা কিন্তু মনে রাখতেই হবে। সাইন a + b এর ক্ষেত্রে হচ্ছে সাইন a cos b + cos a sin b। আবার মাইনাসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইন a cos b - সাইন b cos a। তারপর হচ্ছে cos a + b এর ক্ষেত্রে cos a cos b - সাইন a sin b। আবার মাইনাসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে cos a cos b + সাইন a sin b, শুধুমাত্র সাইনের চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে tan a + b এর ক্ষেত্রে tan a + tan b বাই 1 - tan a tan b। সেরকমভাবে এখানে প্লাসের বদলে যেহেতু মাইনাস হয়েছে তাই এখানেও শুধুমাত্র সাইনগুলো চেঞ্জ হবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। এরপরে যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ মান, এই তিনটে কিন্তু একদম মুখস্থ করে রাখো। সাইন 37 এর মান, কস 37 ডিগ্রির মান আর ট্যান 37 ডিগ্রির মান। সাইন 37 ডিগ্রির মান 3/5, কস 37 ডিগ্রির মান 4/5 আর ট্যান 37 ডিগ্রির মান হচ্ছে 3/4। আচ্ছা, ট্যান 37 ডিগ্রির মান 3/4 কী করে বেরোচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো, সাইন থিটা বাই কস থিটার মতো করে সাইন 37 ডিগ্রি বাই কস 37 ডিগ্রি করলে হচ্ছে 3/4। এরপরে বলেছে যেটা, সেটা বলার আগে আমি এই কোয়াড্রেন্টটা বুঝিয়ে দিই যে কোথায় কোনটা পজিটিভ হচ্ছে আর কোথায় কোনটা নেগেটিভ হচ্ছে। এখানে কোথায় কোনটা পজিটিভ হলে বুঝতে পারছো যে বাকিগুলো কিন্তু নেগেটিভ হচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলোই পজিটিভ, সাইন কস ট্যান কট সবই পজিটিভ। বাট সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে মানে বা সেকেন্ড কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সাইন থিটাটা পজিটিভ হচ্ছে, থার্ডের ক্ষেত্রে ট্যান থিটা আর ফোর্থের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র কস থিটা। এরপর এই সূত্রগুলোও কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, কস 2 থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর হচ্ছে 2 কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 + কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 - কস থিটা, 1 - কস 2 থিটা। একমাত্র ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে হয় সাইন থিটা = কস থিটা = থিটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ট্রাইগোমেট্রি ফাংশন চার্জ। ট্রাইগোমেট্রি ফাংশন চার্জের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ 90 ডিগ্রি ± থিটা হলে কিন্তু সেটা চেঞ্জ হবে, বাট 180 ডিগ্রি ± থিটা হলে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে না। তাহলে 90 ডিগ্রি ± থিটা আর 270 ডিগ্রি ± থিটার ক্ষেত্রেই কেবলমাত্র চেঞ্জ হচ্ছে, বাট 180 ডিগ্রি আর ± থিটা আর 360 ডিগ্রি ± থিটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। এরপর আমরা দেখে নেব কোনটা কোন কোঅর্ডিনেটের মধ্যে পড়ছে। 90 ডিগ্রি প্লাস থিটা আর 180 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে পড়ছে, আর 180 ডিগ্রি প্লাস থিটা 270 ডিগ্রি মাইনাস থিটা কিন্তু থার্ড কোঅর্ডিনেটের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে ফোকাস মেইন ফাংশন ফর সাইন, y = a sin থিটা প্লাস b cos থিটা হলে y ম্যাক্সিমাম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে +√a² + b², বাট y মিনিমামের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে
রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ম্যাক্সিমামের জন্য প্লাস, মিনিমামের জন্য মাইনাস। এরপর হচ্ছে রুট ওভার অফ I1 প্লাস I2 বাই রুট ওভার অফ I1 মাইনাস I2 ইকুয়ালস টু 5/3, দেন I1 বাই I2 ইকুয়ালস টু কত? রুট ওভার অফ I1কে আমরা এক্স ধরে নেব, রুট ওভার I2কে ওয়াই ধরে নেব, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5/3। সেখান থেকে আমরা কিন্তু এক্স বাই ওয়াই এর মানটা পাচ্ছি 4/1, যেখানে আমরা I1টাকে এক্স ধরে নেওয়ার জন্য I1 এর মানটা I1-এ বসিয়ে দিলাম, I2 এর মানটা 1 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে I1 বাই I2 আমাদের বের করতে বলেছে, তাহলে রুটটা তোলার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে স্কোয়ারে কনভার্ট করতে হয়। তো I1 বাই I2টা হচ্ছে 16/1 মানে 16। তারপর হচ্ছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন। তোমাদের কিন্তু আবারও বলছি, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে, কিছু বুঝতে পারবে না। আর পাসওয়ার্ড কালেকশান কেন করতে হবে সেটা বলে দিই, কারণ তোমরা যদি পাসওয়ার্ডটা ভিডিও দেখে কালেকশান না করো, তাহলে শুধুমাত্র পিডিএফটা যদি আমি তোমাদের প্রোভাইড করে দিই, শুধু পিডিএফটা থেকে তোমরা হয়তো কিছুই বুঝতে পারলে না, তখন তো তোমাদেরই পরে প্রবলেম হবে না, পিডিএফটা পিডিএফের মতো থেকে যাবে, পড়াটাই তোমাদের হবে না। তাই জন্যই বলা যে পুরো ভিডিওটা থেকে পাসওয়ার্ড কালেক্ট করা। এরপর হচ্ছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশনটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস এন এক্স, যেখানে এক্সটা হচ্ছে লেস দ্যান 1। মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে মাইনাস, বাট এখানে দেখো, এখানে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস হচ্ছে, আর এখানে কিন্তু প্লাস ছিল, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হলো, বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানের মাইনাস আর এখানের মাইনাস মিলে কিন্তু এখানে প্লাস হলো, 1 প্লাস এন এক্স। এরপর হচ্ছে জিপি সিরিজটা তোমরা এখান থেকে দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস কমন রেশিও, তারপর ওটা হলো, তারপর nth টার্ম, n নম্বর কক্ষবার জন্য nth টার্ম বাই n মাইনাস 1th টার্ম। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশান, সাম অফ রুট x1 বাই x2 হচ্ছে মাইনাস বি বাই এ, প্রোডাক্ট অফ রুটের ক্ষেত্রে x1 ডট x2টা হচ্ছে সি বাই এ। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গ্রাফটা থেকে এইটা ট্যান থিটা ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু স্লোপ, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, সিটা হচ্ছে ইন্টারসেপ্ট আর এমটা হচ্ছে স্লোপ, আর ডেল্টা ওয়াইটা কি হচ্ছে y2 মাইনাস y1। চলো পরেরটাতে দেখো, পরেরটাতে 4y ইকুয়ালস টু 3x মাইনাস 4, এখান থেকে হচ্ছে 37 ডিগ্রিটা হচ্ছে কোণের মানটা, আর এখানে যে এই -1টা হচ্ছে ছেদিতাংশ। চলো পরেরটাতে বলেছে রেক্টাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা, আর এই রেক্টাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে ই ভ্যারিজিয়াস 1/r, আর একটা হচ্ছে ই ভ্যারিজিয়াস 1/r স্কোয়ার, আর একটা হচ্ছে ই ভ্যারিজিয়াস 1/r কিউব। ই ভ্যারিজিয়াস 1/rটা কিন্তু আমরা যদি একটা সিম্পল ইকুয়েশানে আনতে চাই, তাহলে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইন চার্জ 2k ল্যামডা বাই আর, তারপর হচ্ছে ই ভ্যারিজিয়াস 1/r স্কোয়ারটা হচ্ছে পয়েন্ট চার্জ, আর ডাইপোলের ক্ষেত্রে হচ্ছে ই ভ্যারিজিয়াস 1/r কিউব। তাহলে এটা হচ্ছে ডাইপোল, এটা হচ্ছে পয়েন্ট চার্জ, আর এটা হচ্ছে লাইন চার্জ। এরপরে গ্রাফটা হচ্ছে এটা ওয়াই ভ্যারিজিয়াস এক্স স্কোয়ার, যেখানে ওয়াই ভ্যারিজিয়াস এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্যারাবোলা, যেখানে ওয়াইটা হচ্ছে রুট ওভার অফ এক্স, এটা হচ্ছে স্ট্রেটে, আর এটা যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু এরকম হচ্ছে। এরপর যেটা হচ্ছে টি স্কোয়ার ভ্যারিজিয়াস আর কিউব, সেখান থেকে টি ভ্যারিজিয়াস 3/2, কারণ এখানে 2টা আছে যেটা, সেটা এখানে 3/2 হয়ে যাচ্ছে, তাহলে টি ভ্যারিজিয়াস আর টু দি পাওয়ার 1.5, আর গ্রাফটা হচ্ছে গ্রাফটা সেটা এরকম হবে। চলো পরেরটাতে বলেছে n ইকুয়ালস টু n ডট ই মাইনাস ল্যামডা টি এর ক্ষেত্রে গ্রাফটা কি হবে, যেখানে টি ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে টি ইকুয়ালস টু ইনফিনিটি। দুটোই তোমাদের দেখিয়ে দিয়েছি, যখন টি ইকুয়ালস টু 0 হচ্ছে তখন n ইকুয়ালস টু 0 হবে, আর যখন টি ইকুয়ালস টু
ইনফিনিটিভ আছে তখন n ইকুয়ালস টু n নট হবে। এরপর হচ্ছে সার্কুলার গ্রাফ। সার্কুলার গ্রাফের ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। আবার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে এরিয়া হচ্ছে পাই এ বি, আর সার্কামফারেন্স হচ্ছে পাই ইন্টু এ প্লাস বি। স্লোপ দুটো তোমরা দেখতে পাচ্ছ, একটাতে হচ্ছে স্লোপটা উপরের দিকে যাচ্ছে আর একটাতে স্লোপ নিচের দিকে। তো এটাকে যদি ইমোজির আকারে প্রকাশ করা হয় তাহলে ইমোজিটা, এই ইমোজিটা হবে হ্যাপি ফেসের ইমোজি আর এই ইমোজিটা হবে স্যাড ফেসের ইমোজি, মানে এরকম। চলো পরেরটাতে বলেছি ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট ফাংশন। ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট ফাংশন কিন্তু অলওয়েজ 0 হয়। দেখো তা কিন্তু ডি ই টু দি পাওয়ার এক্স বাই ডিটিটা ই টু দি পাওয়ার এক্স। এরপর হচ্ছে ট্রাইগোমেট্রিক ফাংশন। ট্রাইগোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা কী হয়, ট্রাইগোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার জন্য কোনগুলো জানতে হয়, যে সাইন এক্স কস এক্স এগুলোর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করলে কোন টার্মটা আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ ডি সাইন এক্স বাই ডি এক্স সমান কস এক্স, ডি কস এক্স বাই ডি এক্স সমান মাইনাস সাইন এক্স, ডি ট্যান এক্স বাই ডি এক্স সমান সেক্স স্কোয়ার এক্স, ডি কট এক্স বাই ডি এক্স সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আবার ডি কোসেক এক্স বাই ডি এক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স ডট কট এক্স, ডি সেক এক্স বাই ডি এক্স সমান হচ্ছে সেক এক্স ডট কস এক্স, বা ডি ই টু দি পাওয়ার এক্স বাই ডি এক্স ইকুয়ালস টু এক্স, সেটা তোমরা একটু আগে এখানেও দেখতে পেয়েছো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডি লগ ই টু দি পাওয়ার এক্স বাই ডি এক্স ইকুয়ালস টু ডি এলএন এক্স বাই ডি এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি এক্স টু দি পাওয়ার এন বাই ডি এক্স, এটাকে যেরকমভাবে লেখা হয় সেটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এর ক্ষেত্রে কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স করলে ডি এ বাই ডি এক্স প্লাস ডি বি বাই ডি এক্স। আবার মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে হবে ডি এ বাই ডি এক্স মাইনাস ডি বি বাই ডি এক্স। গুণের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো হচ্ছে, গুণ আর ভাগের ক্ষেত্রে তোমরা ভেবে নিলে যে শুধুমাত্র সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে বি ডট ডি এ বাই ডি এক্স প্লাস এ ডট ডি বি বাই ডি এক্স। ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি এর ক্ষেত্রে হচ্ছে বি ডি এ বাই ডি এক্স মাইনাস অফ এ ডি বি বাই ডি এক্স বাই বি স্কোয়ার। এটা হচ্ছে সেই যে আগের সূত্রটা দেখলাম, সেই সূত্র ধরে ডিওয়াই বাই ডিএক্সটা 3টা সামনে এলো, তারপর এক্স স্কোয়ার হলো কারণ একটা মান কমে যাচ্ছে, -1 হয়ে যাচ্ছে, ইন্টু ডিএক্স বাই ডিটি। অ্যাট ম্যাক্সিমা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0 হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা কিন্তু ডাবল ডিফারেন্সিয়েশান, সেটা হয় নেগেটিভ, আর মিনিমামের ক্ষেত্রে ডাবল ডিফারেন্সিয়েশান করলে সেটা কিন্তু হয় পজিটিভ। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এক্সের উপর ডিফারেন্সিয়েশান করলে যেটা হয় সেটা হচ্ছে এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স, বা টি এর উপর ভ্যালু করে, মানে টি এর উপর ডিফারেন্ট করে যদি ডিফারেন্সিয়েশান করা হয় সেটাতে হয় ওমেগা এ কস ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে দুটোর মধ্যে কোথায় পার্থক্যটা হচ্ছে, এক্সের উপর ডিপেন্ড করে যখন ডিফারেন্সিয়েশান করা হচ্ছে তখন কি হচ্ছে, আর টি এর উপর ডিপেন্ড করে যেই ডিফারেন্সিয়েশানটা হচ্ছে, দুটোর মধ্যে কোথায় পার্থক্য হচ্ছে আশা করছি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা করব ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশানটা যেভাবে বলা হয় ওয়াই এক্সের উপর ডিপেন্ড করে ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে সাইন এক্স ডিএক্সের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস কস এক্সের ক্ষেত্রে হচ্ছে সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের ক্ষেত্রে হচ্ছে ই এক্স, বাট 1 বাই এক্স ডিএক্সের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এক্স টু দি পাওয়ার -1, যেহেতু বাই আছে তাই জন্য -1 হলো, আর সেটার হচ্ছে ln এক্স। সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের ক্ষেত্রে হচ্ছে ট্যান এক্স প্লাস সি। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, কস এক্স প্লাস সি হবে সাইন এক্স প্লাস সি হবে, অর্থাৎ সিটা কিন্তু মাস্ট। এরপর হচ্ছে মান বা ভ্যালু পুট করে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো,
ইন্টিগ্রেশনটা যেরকম নর্মালি হয় সেরকম নর্মালি হবে। সাইন 2x এর ক্ষেত্রে যেরকম হয় মাইনাস কস 2x/2। তো এখানে -1/2টা সামনে এলো, আর এখানে দেখো 0টা আর π/2টা। প্রথমে দেখো π/2টা যেহেতু উপরে আছে তাহলে π/2টা অবশ্যই বড়, তো π/2টা প্রথমে দিতে হবে, তারপর মাইনাস সব cos 0 করলে তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে মানটা হচ্ছে 1। এরপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডট ডি থিটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হাফ অফ থিটা মাইনাস সাইন 2θ/2। কস স্কোয়ারের ক্ষেত্রেও সেম হচ্ছে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ হচ্ছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর যেটা হচ্ছে এই দেখো এখানে কিছু হোমওয়ার্ক আমি দিয়েছি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবে। এগুলো খাতাতে প্র্যাকটিস করবে, খাতাতে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও জানতে পারবে। আর এইগুলো কিন্তু অবশ্যই আমি কিছু হিন্টস দিয়ে রেখেছি, হিন্টসগুলো ফলো করে কিন্তু তোমরা উত্তরগুলো করে নেবে। বাট এখানে এটা আমি করে দিচ্ছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর গিভিন এক্সপ্রেশন 8 = 3 + x² ইন্টু 3 ইন্টু নয়, ওর পাওয়ারে 3/4 আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, সেটা হচ্ছে 4/3 = 3 + x²। কারণ এখানে যেহেতু 3/4 ছিল তাই আমি এটাকে এ পাশে আনার জন্য 4/3 করে দিয়েছি। তাছাড়াও এরপর লিখতে পারি 8কে আমরা 2³ ইন্টু 4/3 = এখানে যেটা সেরকম আছে সেরকম বসিয়ে দিলাম। এখানে এই থ্রিটা কেটে গেল, 2⁴ মানে দাঁড়াচ্ছে 16 দাঁড়াচ্ছে 3 + x²। এখান থেকে x² মান বেরোচ্ছে 13 আর x-এর মান বেরোচ্ছে √13। এবারে এখানে 13 কী করে এলো, এই 3টা এপাশে গিয়ে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে, যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। পরে বলেছে টেকিং 4 কমন ফ্রম দ্য গিভিন এক্সপ্রেশন। এখানে দেখো এটা হচ্ছে 3 + x³ এটাকে আমরা এভাবে লিখতে পারি এই আকারে, আর √4 + x-কে আমরা এরকমভাবে লিখতে পারি। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর হচ্ছে কনসেপ্ট অফ ইনফিনিটি, ইটস এ রিলেটিভ টার্ম। 1/0 = ইনফিনিটিভ হয়, আমরা এটা ছোটোবেলা থেকে জানি 1/0 = ইনফিনিটিভ। x⁴ = 1, 90 ডিগ্রি = 1 আর 1230 ডিগ্রি মানেও কিন্তু 1। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইনফিনিটি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়েন থিটা = 90 ডিগ্রি, tan θ = 2/x²/2। হিন্টসটা আমি দিয়ে দিয়েছি, বাকিটা কিন্তু তোমরা হোমওয়ার্ক করে নেবে। তারপর বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.9 π²। আমরা জানি π², যেখানে π² = 10, তাহলে 0.9 × 10 = হচ্ছে 9। বাকি এই দুটো আছে হোমওয়ার্ক, এই তিনটে আছে, তিনটে হোমওয়ার্ক কিন্তু করে দেবে। এরপর বলেছে উই নো দ্যাট লাউডনেস অফ সাউন্ড ইন টার্মস অফ ইন্টেন্সিটি L = 10 log 10 I/I0 decibel, where I = 10⁻⁻13 watt/meter². If loudness is 60 decibel, then find intensity corresponding to this. সলিউশনটা আচ্ছা, আমি জানি জেনপাসের ক্ষেত্রে পরীক্ষাটা বাংলা ইংলিশ দুটোতেই থাকে, আমি জানি তোমাদের বাংলাতে দিলে খুব সুবিধে হয়, বাট এটা যেহেতু বেসিক ম্যাথ রিলেটেড তাই আমি ইংলিশটা দিয়ে দিয়েছি। বাট তোমাদের পরের বার থেকে কিন্তু আমি তোমাদের বাংলাটা প্রেফার করবো, এটুকু কথা দিলাম। তো সলিউশনটা তোমরা দেখতে পাচ্ছ, L = এটা এখানে দেওয়া ছিল 60 = 10 log 10 I/I0, সেখান থেকে হচ্ছে 10⁻6 = I/10⁻³ তাহলে I এর মানটা হচ্ছে 10⁻⁻7। y = tan θ/θ, then find the value of y = θ if θ = 30 ডিগ্রি। এখানে এটা থিটা হবে, আমি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। সলিউশনটা হচ্ছে tan 30 ডিগ্রি π/6। A person at any instant finds angle of elevation of 30 m a high building at 45 degree. After some time the angle of elevation becomes 60 degree, then value of distance the person moved towards the building will be. এটা একটা গ্রাফের আকারে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, একবার tan 60 ডিগ্রির মান দিয়ে একবার tan 45 এর মান দিয়ে। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে x/y,
tan 45টা এক্স ধরলাম আর tan 60 ডিগ্রিটা ওয়াই ধরলাম। ওখান থেকে কিন্তু যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে 10 ইন্টু 3 মাইনাস √3। তোমরা যদি ম্যাথগুলো বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই জানিয়ে দেব। পরের প্রশ্নটা বলেছে ইফ এক্স ইকুয়ালস টু সাইন থিটা বাই থিটা দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ থিটা ইকুয়ালস টু 4 ডিগ্রি থিটা ফর স্মল অ্যাঙ্গেল। এখানে কিন্তু বলেই দিয়েছে থিটাটা হচ্ছে 4 ডিগ্রি। দেখো 4 ডিগ্রি মানে বোঝাই যাচ্ছে যে থিটার মানটা কিন্তু প্রচুর ছোট বা অনেক ছোট, তাই জন্য। আর এখানে বলেও দিয়েছে থিটা ফর স্মল অ্যাঙ্গেল, তাহলে উত্তরটা হচ্ছে সাইন থিটা বাই থিটা ইকুয়ালস টু থিটা বাই থিটা ইকুয়ালস টু 1। যেহেতু ছোট হয়েছে তাই এরকম ইকুয়েশানটা হয়েছে। পরের প্রশ্ন বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এক্স ডট এক্স ইকুয়ালস টু 12 সাইন থিটা প্লাস 5 কস থিটা। তাহলে এখানে ম্যাক্সিমামের জন্য কিন্তু আমরা একটু আগে যে সূত্রটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে প্লাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মিনিমামের জন্য শুধুমাত্র ছিল প্লাসের পরিবর্তে মাইনাসটা। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্লাস অফ √ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস অফ √169 যেটা হচ্ছে 13। তাহলে এখানে ম্যাক্সিমামটা হচ্ছে 13 আর মিনিমামটা হবে -13, কারণ মিনিমামের জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে শুধুমাত্র মাইনাস হয়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্ন 20 টিউনিং ফর্কস আর অ্যারেঞ্জড ইন ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি in such a way that any two consecutive tuning forks produce 10 beats per second. The highest frequency is triple that of the lowest possible highest and lowest frequency in hertz are. সলিউশনটা দেখো বলে দিয়েছি, ডেল্টা এফ ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু ডি, ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। তারপর বলেছে F2 ইকুয়ালস টু 3F1, তাহলে nth টার্মের জন্য হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারপর দেখো F2 ইকুয়ালস টু F1 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 10। এইখানে 20 মাইনাস 1 এই আর ইন্টু 10, -1টা হচ্ছে সূত্রের জন্য এসছে আর 20টা কোশ্চেনে ছিল, 20 আর 10টা। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3F1 ইকুয়ালস টু F1 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 10। তারপর হচ্ছে 3F1 ইকুয়ালস টু F1 প্লাস 190, আর 2F1 ইকুয়ালস টু 190 হলে F1 ইকুয়ালস টু 95। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছিল F2 ইকুয়ালস টু 3F1, তাই F1টা আমরা যেহেতু পেয়ে গেছি সেই হিসাবেই F2টা হবে 3F1 মানে 3 ইন্টু 95, তারপর 3 ইন্টু 95 হয়ে গেল। এরমভাবে উত্তরটা আমি কিন্তু বের করে দিলাম। এরপরে বলেছে ড্র গ্রাফ বিটুইন y অ্যান্ড x ফর গিভিন ইকুয়েশান 2x ইকুয়ালস টু 3y মাইনাস 2। আমাদের সূত্রটা প্রকাশ করতে হবে y ইকুয়ালস টু mx প্লাস c এর সূত্র ধরে। সেখান থেকে আমাদের এই কোশ্চেনটা থেকে x এর মানটা বের করতে হবে। x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 3/2y মাইনাস 1, তাহলে সিটা হচ্ছে ইন্টারসেপ্ট 3/2 আর এম ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু -1 ইকুয়ালস টু 125 ডিগ্রি। এরপর দেখতে হবে গ্রাফটা কীরকম হবে। গ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে এরকম, এইখানে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি আর এই ছেদিতাংশটা হচ্ছে 4, এইখান থেকে আসছে এই গ্রাফটা। চলো এরপর পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলেছে ড্র দ্য গ্রাফ বিটুইন ই ভার্সেস এক্স ইকুয়ালস টু কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। এখানে তোমরা 4টে গ্রাফ দেখতে পাচ্ছ, তার মধ্যে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে 4 নম্বর গ্রাফটা। এই গ্রাফটা হবে ওই ইকুয়েশনের ভিত্তিতে। দেখো এখানে ইফ এক্স ইকুয়ালস টু 0 হলে ইকুয়ালস টু 0 হচ্ছে, তারপর এক্স লেস দেন আর হলে ই ভার্সেস এক্স হচ্ছে, আর এক্স গ্রেটার দেন আর হলে হচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ার। পরে বলেছি y ইকুয়ালস টু সাইন 3x প্লাস 4 dy বাই dx করলে হয়
ডিওয়াই বাই ডিএক্স করলে সাইনের পরিবর্তে হচ্ছে কস 3x প্লাস 4 ইন্টু ডি ইন্টু 3x প্লাস 4/dx। এটা যেরকম আমি গুণের সূত্রটা ধরে করেছিলাম সেই অনুযায়ী সূত্রটা ধরে হচ্ছে 3 cos 3x প্লাস 4। এরপরে বলেছে y ইকুয়ালস টু সাইন 2x স্কোয়ার মাইনাস 6x। ডিফারেন্সিয়েশান করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে cos 2x স্কোয়ার মাইনাস 6x ইন্টু 4x মাইনাস 6। পরের প্রশ্নটা বলেছে y ইকুয়ালস টু 4/4x মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু 4x মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েশান করলে দাঁড়াচ্ছে -32/4x মাইনাস 3 এর হোল কিউব। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যখন তোমরা বসে থাকবে ফ্রি টাইমে তখন কিন্তু খাতাতে এই প্রশ্নগুলো, শুধুমাত্র প্রশ্নগুলো তুলে নেবে, দিয়ে উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে। পরে বলেছে ইফ y ইকুয়ালস টু 5 দেন ইন্টিগ্রেট ইফ ফ্রম x1 ইকুয়ালস টু 2 থেকে x2 ইকুয়ালস টু 3। তাহলে y dx এর পরিবর্তে ইন্টিগ্রেশন অফ 5 dx করলাম। 5টা যেহেতু একটা কনস্ট্যান্ট রাশি তাই 5টা বেরিয়ে গেল, ওটার কোনো ইন্টিগ্রেশন করা হলো না। তারপর যেরকম 1 dx এর ক্ষেত্রে হয়, 5টা বেরিয়ে গেলে তো 1ই থাকছে, তাই 1 dx এর ক্ষেত্রে যেরকমভাবে হয় x dx এর ক্ষেত্রেও সেরকমভাবেই হলো। তাহলে সূত্রটা অনুযায়ী যেটা বেরাচ্ছে সঠিক উত্তর সেটা হচ্ছে 5। এর পরের প্রশ্ন বলেছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ইন্টিগ্রেশান অফ y dx ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশান অফ e টু দি পাওয়ার মাইনাস এক্স dx। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 6 প্লাস সি। চলো, তো এই ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যাতে তোমাদের পাশাপাশি তারাও খুব উপকৃত হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। আর যেটা সবচেয়ে মেন কথা সেটা হচ্ছে যারা যারা প্র্যাকটিস বুক কিনতে চাও তাদের জন্য আমি আগেও বলেছি ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু বইগুলো পারচেজ করে নিতে পারো। তো এই ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।